এটা 34/2, যার আটকেছে দেখে নাও। 13 টু দি পাওয়ার রুট এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4 মাইনাস 6। 13 টু দি পাওয়ার রুট এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 4 করলে আমার হচ্ছে তোমার 256, টু দি পাওয়ার 4 81 মাইনাস 6, এটা পুরো সিম্পলিফাই করলে 116 এলো। 13 রুট এক্স, তারপর আমি দেবো 61 রুট 13 স্কোয়ার হয়ে গেলে 13 টু দি পাওয়ার রুট এক্স ইকুয়াল 13 স্কোয়ার, তাহলে রুট এক্স ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইকুয়ালস টু রুট 2, তাহলে এক্স ইকুয়ালস টু 1/2 হয়ে গেল। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এবং মানে এক্স টু দি পাওয়ার বোথ সাইড স্কোয়ার রুট করলাম, বোথ সাইড স্কোয়ার রুট করে আমার আসছে রুট এক্স ইকুয়ালস টু 2, তাহলে এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুটিং বোথ সাইড করে আমার এটা আসছে 34/2। মাই গড, 34/2 তো এখানে নেই ডাউটের মধ্যে। যাই হোক, 34/4 আমাকে বলা হয়েছিল, 34/2 কি লেখা আছে জানি না। আমি যে ডাউটসগুলো ডায়েরিতে লিখে রেখেছি, তো ডাউটস যদি কারোর মিস হয়ে যায় আমাকে আলাদা করে ফোন করবে, বুঝিয়ে দেবো। ডাউটসটা যত তাড়াতাড়ি পারছি শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, এবার 33 এর অঙ্ক একজন আর আটকেছে। 33 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যাদের আটকেছে খুব ভালো, এরকম দু একটা অঙ্ক আটকানো ভালো ভালো অঙ্ক। অঙ্কটা বেশ বড়। অঙ্কটা হচ্ছে তোমার পি টু দি পাওয়ার -1 কিউ স্কোয়ার টু দি পাওয়ার 7 বাই পুরোটা 7। আচ্ছা, পি টু দি পাওয়ার স্কোয়ার পি টু দি পাওয়ার -4 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার কিউব টু টু দি পাওয়ার -5 by p to the power -2 q to the power 3, that is equals to -5, that is p to the power x q to the power y। এবার যেটা ব্যাপার সেটা হলো যে দেখো 7টা ভেতরে ঢুকে গেল, p to the power -1 মাল্টিপ্লাই হবে -1 ইন্টু 7 -7 q স্কোয়ার 7 দ্বারা 2 ইন্টু 7 14 হয়ে গেল, বাই পি স্কোয়ার ইন্টু 7 পি টু দি পাওয়ার 14 হয়, পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয় আমরা সবাই জানি। আচ্ছা, কিউ টু দি পাওয়ার -4 ইন্টু 7 করলে কিউ টু দি পাওয়ার 7 4 -28 আমরা জানি। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এখানে 3 ইন্টু 5 -15। আচ্ছা, -15 হওয়ার কথা, +15 কেন হয়েছে? আচ্ছা, 3 ইন্টু -5 তোমার করে হলো -15, কিউ ইন্টু -5 ইন্টু -5 করলে কত, কিউ ইন্টু +25 বাই এটা তোমার করে হচ্ছে কিউ পি টু দি পাওয়ার 10, আর এটা হচ্ছে তোমার কিউ টু দি পাওয়ার -15। তোমাকে পি আর এক্স আর ভ্যালু বার করতে বলেছে, এক্স আর ভ্যালুটা আমি বার করব। আচ্ছা, তো করে দেখি এটা কত আসছে। পি টু দি পাওয়ার -7। আচ্ছা, এখান থেকে একটা কাজ করো, সেটা দেখো আমি যেটা করব সেটা হচ্ছে -7 আর -14 আছে, তো 7 -14 লিখছি, আর এখানে কিউ 14 -28 লিখছি, ডিভাইডেড বাই পি -15 -10 into q to the power 25 -15, that is equals to p to the power x into q to the power y। আর কিছুই লিখলাম না নাকি? আর কিচ্ছু লিখিনি আমি, সবই তো লিখেছি নাকি? হ্যাঁ লিখেছি। তাহলে এটা কি আসছে? দূর রে ভাই, ভালো লাগে না খালি। তো পি টু দি পাওয়ার 7
7 + 14 করলে কত হয় 21, কিউ 14 + 28 করলে 8 4 32 42। আচ্ছা, এবার ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার -25 ইন্টু কিউ টু দি পাওয়ার 26, দ্যাট ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার ওয়াই। এবার কি হচ্ছে দেখি, এটা কি লিখতে পারি, পি টু দি পাওয়ার 21 কিউ টু দি পাওয়ার 42 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার -25 ইন্টু কিউ টু দি পাওয়ার 26। Hopefully everything is right. So that is equal to p to the power x into q to the power y. ভুল হচ্ছে কিছু, এটা -25 মাইনাস করলে এটা তোমার 40 হয়ে গেছে। তো এখানে মাইনাস মাইনাসে +40 হয়ে গেল। সো এখানে দেখো যেটা ব্যাপার সেটা হলো যে এটা 21 42 এটা হচ্ছে তোমার 40 হয়ে যাচ্ছে। তো দেখো এখানে তোমার যদি আমি বসাই তাহলে কি হচ্ছে, এখানে লিখছি আমি, তাহলে পি টু দি পাওয়ার 21 মাইনাস মাইনাসে +25 আর কিউ টু দি পাওয়ার 42 - 40 ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে তুমি পেয়ে গেলে, এখানে তোমার আসছে তোমার 4 46 আর এখানে তোমার আসছে হচ্ছে কিউ তোমার 2, দ্যাট ইজ পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার ওয়াই। এই আসছে ব্যাপারটা। আচ্ছা, এবার এক্স আর ওয়াই ভ্যালু বার করো, এক্স আর ওয়াই ভ্যালু করে এক্স প্লাস ওয়াই করে দেবে, বেরিয়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখছি 31-এর অঙ্ক কার আটকেছে। এই অঙ্কটা তাই তো 31, কি করতে বলেছে, ফাইন্ড এক্স এন্ড ওয়াই বার করতে বলেছে। তাহলে কি হচ্ছে দেখো, এটা a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার -4 টু দি পাওয়ার 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার 2y। এবার কি আসে দেখো, a টু দি পাওয়ার 6/3 b টু দি পাওয়ার -4/3 a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার 2y। এখানে তোমার আসছে তোমার, এটা তোমার হচ্ছে তোমার দ্যাট ইজ ইকুয়াল টু কিছু আছে না, তাহলে কি আসে দেখো, তাহলে x ইকুয়ালস টু এখান থেকে আসছে 6/3 আর তাহলে x ইকুয়াল 2 আর b হচ্ছে তোমার 2y ইকুয়ালস টু -4/3 y ইকুয়ালস টু -4/3 ইন্টু এটা নিচে চলে গেল 1/2 হয়ে গেল, y ইকুয়ালস টু -2/3। এইসব অঙ্ক নিজে করতে পারো তোমরা, यार দেখছো তো কত অসুবিধা হচ্ছে অনলাইন ক্লাসেসে। অঙ্কগুলো ইজি, অঙ্কগুলো তো নিজেরা করতে পারো, একটু মাথা খাটালেই বেরিয়ে যায়। খুব টাফ সামস না, আগেরটা যেমন টাফ সামস ছিল আমি মানলাম, পারলে একটু চেষ্টা করো। এখন তোমাদের একটু এক্সট্রা এফর্ট দিতে হবে, তো তোমাদের এক্সট্রা এফর্ট দিতে হবে, আর মানে এর থেকে বেশি আমার কিছু বলার নেই। এক্সট্রা এফর্ট ছাড়া এইগুলো তোমরা 38 37 38 37 38 37 38
কেন মনে হলো দেখলাম 38 30 20 এরকম তোমাকে 38 পাঠাসনি। কি আছে থ্রি টু দি পাওয়ার 4x equals to 81 to the power minus 1 3 to the power 4x equals to 81 কে 3 to the power 4 লিখতে পারি to the power minus 1 3 to the power 4x equals to 3 to the power minus 4 তাহলে 4x equals to minus 4 x equals to minus 1 এই পার্টটা বেরিয়ে গেল আর তোমার এই পার্ট x এর ভ্যালু minus 1 বেরিয়ে গেল। এখানে কি আছে 10 to the power 1 by y equals to 0.0001 তাহলে এখানে কি আসে দেখো 10 to the power 1 by y লিখতে পারি এটাকে লিখতে পারি 1 by 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 মানে তোমার 10,000 সরি এটা কি লিখতে পারি 10 to the power 1 by y equals to 1 by 10 to the power 4 লিখতে পারি তাহলে এখানে 10 to the power 1 by y equals to 10 to the power minus 4 লিখতে পারি তাহলে 1 by y equals to minus 4 তাহলে তোমার আসছে y equals to minus 1 by 4 পঁয়ত্রিশে কি root over of p by q equals to q by p to the power 1 minus 2x আচ্ছা তাহলে যেটা ব্যাপার হচ্ছে সেটা হলো যে থাকুক ঠিক আছে তাহলে এটাকে p by q মা কি হচ্ছে হ্যাঁ তাহলে এটা কি লিখতে পারি p by q to the power 1 by 2 এটা লিখতে পারি আমি p by q এটা কাজ করো এটাকে উল্টে দাও q by p আছে সেম বেস করার জন্য এটা p by q করে দাও যদি p by q করি তাহলে এখানে আমি কি করতে পারি এটা উল্টে যাবে উল্টে গেলে এই পুরোটা ইনভার্স মাইনাস হয়ে যাবে মানে মাইনাস টু দি পাওয়ার 1 by মাইনাস টু দি পাওয়ার মাইনাস ইন্টু 1 minus 2x জাস্ট আমি মাইনাস করে দিলাম এটা মানে মাইনাস আছে মাইনাস 1 করে দাও বুঝতে সুবিধা হবে এটা মাইনাস 1 করে দাও ঠিক আছে সো এবার দেখো এটা হচ্ছে তোমার 1 এটা প্লাস 2x হয়ে গেল p by q 1 প্লাস 2x হয়ে গেল নাকি না না মাইনাস 1ই তো থাকবে মাইনাস 1 প্লাস 2x হয়ে গেল আচ্ছা এবার দেখো তাহলে দেখো সেম বেসে আনার কারণই হচ্ছে এটা ইকুয়ালস টু এটা হয়ে গেল তাহলে 1 by 2 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 2 by x হয়ে গেল তাহলে এখান থেকে সবাই আশা করি x এর ভ্যালু বার করতে পারবে
সিম্পল একটা জায়গা। আচ্ছা তিরিশের অঙ্কটা এইটা স্ট্যান্ডার্ডের। তো দেখো কি আছে, 9 to the power n 3 স্কোয়ার to the power n minus 27 to the power n by 3 to the power 3m into 2 to the power 3, that is equals to 1 by 27. আমাকে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট m equals to 1 plus n. So 9n কে আমি লিখতে পারি 3 স্কোয়ার টু দি পাওয়ার n into 3 স্কোয়ার into 3n minus 27 কে লিখতে পারি 3 কিউব টু দি পাওয়ার n by 3 to the power 3m into to the cube মানে 8 আচ্ছা এবার দেখো তাহলে 3 to the power 2n plus 2 plus n minus 3 to the power 3n by 3 to the power 3m into 8, that is equals to 1 by 27 মানে 3 এর কিউব। তাহলে কি হচ্ছে দেখো, কি করতে পারি এখানে, 2n plus n করলে কত, 3 to the power 3n plus 2 minus 3 to the power 3n by 3 to the power 3m into 8, that is equals to 1 by 3 to the power cube। তাহলে দেখো এখানে 3 to the power n আছে, এখানে 3 to the power 3n আছে, সেটাকে আমি কমন নিতে পারি 3 to the power, আচ্ছা ভেঙে লিখি, অনেকে বুঝতে পারবে না হলে। ঠিক আছে, তো এবার দেখো আমি এখান থেকে আমি 3 to the power n কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকে 3 স্কোয়ার মাইনাস 1 বাই 3 3n, সরি 3 to the power 3n 3 to the power 3n by 3 to the power 3m into 8 equals to 1 by 3 to the power 3। তুমি বলে স্যার এতক্ষণ এটাকে 3 to the power minus 3 দাওনি কেন, উল্টে দাওনি কেন? উল্টে তার কারণ ছিল এই আমার যেটা আমার দেখো এখানে আমার 3 to the power 3n আছে, থাকুক। আচ্ছা এখানে দেখো 3 স্কোয়ার মাইনাস 1 9 মাইনাস 1 8, 8 কেটে যাবে, তাহলে 3 to the power 3n into 8 by 3 to the power 3m into 8, that is equals to 1 by 3 to the power cube। 8 8 কেটে গেল, এটা উপরে চলে গেল, এটা এইদিকে চলে গেল, তাহলে কি হলো দেখো 3 to the power 3n into 3 to the power cube equals to 3 to the power 3m। তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা, তাহলে আমার এখানে যে ব্যাপারটা আসে সেটা হলো যে দেখো এখান থেকে আমি লিখতে পারি 3 to the power 3n plus 3
ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার থ্রি এম, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি কমন নিচ্ছি, এন প্লাস থ্রি ইকুয়ালস থ্রি টু দি পাওয়ার থ্রি এম। তাহলে এখান থেকে কী আছে দেখো, থ্রি থ্রি কেটে দিচ্ছি, থ্রি থ্রি কেটে দিলাম আমি, থ্রি থ্রি কেটে দিলাম আমি। তাহলে আমার কী আসছে দেখো, তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে এন প্লাস এম ইকুয়ালস টু এম, যেটা প্রুভ করতে বলেছে। আচ্ছা, এই এক্সারসাইজে আমি লাস্ট অঙ্ক দেখাচ্ছি, তবে চ্যাপ্টার টেস্টে কয়েকটা অঙ্ক দেখাবো, সব অঙ্ক দেখাবো না, যেটা আমি মনে করবো খুব ইজি সেটা দেখাবো না, সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বলবে, ব্যাস করে দেওয়ার সময় নেই। তো 40, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ভেঙে নিচ্ছে এই পার্টটাকে, দেখো না থ্রি আছে না ফাইভ আছে, এইট হয়ে গেল, প্লাস থ্রি প্লাস ফাইভ, এটা জাস্ট ভেঙে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম এই পার্টটাকে, আর এখানে প্লাস থ্রি আছে না প্লাস ফাইভ আছে, প্লাস এইট হয়ে গেল। কি হচ্ছে দেখো এখানে থ্রি টু দি পাওয়ার টু এক্স, থ্রি ইন্টু টু দি পাওয়ার টু এক্স, এখানে আসছে তোমার টু স্কোয়ার মানে ফোর ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এবার